রোববারের জন্য আজকের এই মাটন রেসিপিটি একদম পারফেক্ট। একই রান্নায় পেয়ে যাবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের দুটি রেসিপি। দুপুরে গরম ভাতের সাথে আর রাতে লুচি বা পরোটার সঙ্গে একদম জমে যাবে। প্রথমে আমি মাটনটা ম্যারিনেশন করবার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, সর্ষের তেল আর দিচ্ছি কয়েকটা তেজপাতা। দিয়ে ভালো করে মাংসটাকে আমি মেখে নেব। মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখানে দুটো আলু ছোট ছোট করে কেটে রেখেছি, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। এটা একদম ভেজে নেব, ফুল ভেজে নেব। ভাজা হলে আমি তুলে নেব। আমি এখানে শুকনো লঙ্কা, আদা, জিরে আর রসুন নিয়ে নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি এই বড় করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। তেলে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচো দিয়ে দেব পরিমাণ মতো। 1 কেজি মাংসের হিসাবে আমি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা যে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা ঝাল কম খেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা আস্তে আস্তে কষতে থাকবে। এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আস্তে আস্তে রান্না হবে, মাঝে মাঝে আমি নেড়ে দেব। আমার এইদিকে রান্না হচ্ছে রসুন ফোড়ন দিয়ে কলমির শাক। এই যে দেখো একটু জল বেরিয়েছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা রসুন। এই রসুন দিয়ে মাংস রান্না হবে। আমার মাটন কষা হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এর মধ্যে যে ছোট ছোট পিসগুলো আছে, করে দিয়েছিলাম ছোট ছোট পিস কিছু, এই যে এইগুলোকে আমি তুলে নেব। এগুলো এখনই খাওয়ার মতো হয়ে গেছে। এই পিসগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রেসারে দিয়ে দিচ্ছি কষে রাখা মাংসটা, আলুগুলো দিয়ে দিচ্ছি আর জল গরম করে রেখেছি এই জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে মিশিয়ে নিয়ে প্রেসারের ঢাকনাটা আটকে দিচ্ছি। আমি সিম করে 3টে সিটি দেব, তাহলেই রেডি হয়ে যাবে। দেখুন মাটনটা একদম সেদ্ধ হয়ে গেছে।